হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত। আজকে আপনাদের যে ভিডিওটা করব সেটা হচ্ছে আপার প্রাইমারি গতকালকে হাইকোর্টে একটা শুনানি হয়েছে। তো যেটা অবশিষ্ট কাউন্সিলিং বাকি আছে সেই রিলেটেড, তো সেই রিলেটেড ডিটেলস আপনাদের বলবো। যেটা তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চে উঠেছিল কন্টেম্পটের মামলা, তো সেটার ডিটেলস বলবো এবং তার সঙ্গে এটার কি ভবিষ্যৎ হতে চলেছে, পরবর্তী হিয়ারিং কবে আছে, টোটাল ডিটেলসটা আপনাদের বলবো। যদি আগ্রহ থাকে অবশ্যই ভিডিওটা পুরো দেখুন, তাহলে আপনাদের যদি কারো কোনো কোয়ারি থাকে পুরো ডাউট ক্লিয়ার হবে। ভিডিও শুরু করার আগে প্রত্যেকে একটা রিকোয়েস্ট, যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটা অন করে রাখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। যেটা হচ্ছে, আপনারা জানেন যে গত বছরে আগস্ট মাসে একটা নির্দেশ দিয়েছিল ডিভিশন বেঞ্চ থেকে, এবং সেটা সুপ্রিম কোর্ট থেকেও স্বীকৃতি পেয়ে আসে যে 14,052 জনের আপার প্রাইমারি নিয়োগ করতে হবে। তো সেই 14,000 এবং সেটা দ্রুত নিয়োগ করতে হবে, একটা টাইম টেবিল দিয়েছিল 8 সপ্তাহ বা 4 সপ্তাহ। কিন্তু দেখা গেল যে দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পরেও, প্রায় 8 মাস 9 মাস অতিবাহিত হওয়ার পরে সম্পূর্ণ নিয়োগ কমপ্লিট হয়নি 14,052 জনের। তো এখন পর্যন্ত যেটা নিয়োগ হয়েছে সেটা হচ্ছে 12,482 জনের এসএসসি তথ্য অনুসারে নিয়োগ হয়েছে। যে কাউন্সিলিং এর আগে 5খানা কাউন্সিলিং হয়েছে, এখনও প্রায় পড়ে আছে 1482 বা 1484 জন টোটাল পড়ে আছে। তো এই কটা ক্যান্ডিডেট কেন নিয়োগ হলো না, এটাই কিন্তু সুপ্রিম কোর্টে আজকে এই হাইকোর্টে ডিভিশন বেঞ্চে তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চে ওঠে এবং ডাইরেক্ট সরাসরি যে সভাপতি ছিলেন আমাদের এসএসসির, তিনাকেও হাজির করেন এবং তিনি হাজির হন এবং তিনাকে এটা জিজ্ঞাসা করেন। যদিও এটা জানেন আপনারা যে এসএসসি বোর্ড প্রাইমারি বোর্ড, মানে দ্রুত নিয়োগ করব বা নিয়োগের মানসিকতাটা নেই, এবং তার সঙ্গে আমাদের রাজ্য সরকারের সেমভাবে। যাই হোক, সেই পরিপ্রেক্ষিতেই বিভিন্ন রকম লজিক দিচ্ছিলেন, এই সিট নেই, এই লজিস্টিক সমস্যা হাবিজাবি এগুলো বলছিলেন। তো তখন ডিভিশন বেঞ্চের যে আমাদের বিচারপতি ছিলেন তিনি রেগে যান এবং তিনি বলেন, তাহলে আপনি বসে আছেন কিসের জন্য? স্বাভাবিক বিষয়, আপনার তো কাজ এটা সলভ করে সমস্যাটা মেটানো এবং দ্রুত নিয়োগ করা, তাহলে এতদিন কেন করেননি? আপনাকে কি জেলে পাঠাবো বা জেলে পাঠাবার নির্দেশ দেব, এবং আমি যে কোনো মুহূর্তে আপনাকে নির্দেশ দিতে পারি, এরকম একটা তর্ক বিতর্ক হয়। আমি সেটা সারবর্তাটা বললাম। যাই হোক, এবং সেখানে খুবই রেগে যান এবং এসএসসিকে ভৎসনা করেন এবং আগামী 16ই মে, মানে 18-20 দিনের মধ্যে এই নিয়োগটা কিন্তু করতে বলেছেন। মানে নিয়োগটা কমপ্লিট করার পরে তার রিপোর্ট জমা দিতে বলেছেন। পরের যে হিয়ারিং সেটা হচ্ছে 16/5/2025। মানে কেস কিন্তু ডিসপোজ হয়নি, এটা হচ্ছে ভাইটাল বিষয়, মানে কেসটা রানিং। তার মানে এর মধ্যে কাউন্সিলিং করে তার রিপোর্টটা জমা দিতে বলেছেন। এইটা হলো মূল বিষয়বস্তু। এবার এখানে আর একটা ভূগোলের কেস নিয়েও ছিল, যে আপারের ভূগোলের অনেক প্রার্থী নিয়োগ হয়নি এবং তাদের কেন হয়নি, সিট নেই, এইসব নানা বাহানা দিয়েছে। সেখানেও কিন্তু কড়া নির্দেশ দিয়েছে যে ইমিডিয়েট এই নিয়োগ কমপ্লিট করতে হবে, এবং আপার প্রাইমারি টোটাল যে বাকি রয়েছে 1482 বা 84 জন, তাদেরকে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে, তা না হলে কিন্তু সভাপতিকে জেলে যেতে হতে পারে। এটা হচ্ছে গতকালকের হাইকোর্টের নির্দেশ। এরপরে আমি যেটা বলবো যে এই রায়ের পরে বা এই অবজারভেশনের পরে মানে দুটো জিনিস হতে পারে, একটা পজিটিভ দিক আর একটা নেগেটিভ দিক। প্রথমে আমি পজিটিভটা দিক বলি, যে পজিটিভ এটাই হবে যে অবশিষ্ট যে সিট পড়ে আছে বা অবশিষ্ট যারা কাউন্সিলিংয়ের জন্য পড়ে আছে তাদেরকে দ্রুত নোটিফিকেশান দিয়ে কাউন্সিলিং করিয়ে নেবে এবং করিয়ে নিয়ে সেটা নিয়োগ কমপ্লিট করে। যদিও আমি দেখবেন আগের ভিডিওতেই বলেছিলাম যে আগামী 1 মাস, হয়তো 1 মাসের মধ্যে বা 1 মাসের পরে আপনাদের নিয়োগ হবে, এবং সেটা হয়তো এসএসসির নতুন যে নোটিফিকেশান হবে সেই নোটিফিকেশানের পরে। তো এর একটা সম্ভাবনাও ছিল এসএসসির কাছে যে ওরা এই প্রবলেমটা সলভ করে, হয়তো লেট হতো, আরও 1 মাস কি 2 মাস লেগে যেত, কিন্তু প্রবলেমটা ওরা সলভ করার একটা মেন্টালিটি ছিল, যেহেতু এখানে অর্ডার ছিল। যাই হোক, এটা বারবার জেনে রাখবেন। আমি মনে হয় তার আগে ভিডিওতেও বলেছিলাম যে যদি সম্ভব হয় বা আপনাদের কন্টেম্পটের সময় হয়ে যায় আপনারা করে দেন, এবং এরা সহজে কোনো কিছু করবে না। আর কেউ যদি ভাবে যে আমি কিছু করব না, হাত পা গুটিয়ে বসে থাকবো, তাহলে বসেই থাকবেন। সব ক্ষেত্রেই প্রযোজ্য এটা, সেটা আপার বলুন, প্রাইমারি বলুন বা যে কোনো। তো সেক্ষেত্রে কোর্টের অর্ডার, কোর্টের নির্দেশ ছাড়া এরা কোনো কাজ করে না। তো সেমভাবে এসএসসির ক্ষেত্রেও বলবো, যদি এইটা কন্টেম্প যারা করেছেন, এবং আমি তো বলবো সব সময় পথেও থাকতে হবে, ঘাটেও থাকতে হবে, কোর্টেও থাকতে হবে, তা না হলে নিয়োগ পাবেন না। তো অতএব এর ক্ষেত্রেও সেরকমই প্রযোজ্য হলো। যদি আজকে কোর্টে না যেতেন তাহলে এটা আরও 1 মাস হয়তো লেট হতো, ডিলে হতো, বা তারপরেও হতো কিনা কোনো গ্যারান্টি নেই, আবার কি সিচুয়েশান এসে যেত। তো এখন এই নির্দেশের পরে
একটাই পজিটিভ দিক হতে পারে যে দ্রুত নিয়োগটা করে দেবে, কাউন্সিলিংয়ের একটা নোটিশ দিয়ে দেবে, হয়তো দেখা গেল এটাই আগে দিয়ে দেবে এই উইকে, দিয়ে তারপরে নতুন এসএসসির নোটিশ আসবে বা সম্ভাবনা থাকবে, এটা একটা পজিটিভ দিক। 2 নম্বর বলবো যেটা নেগেটিভ দিক, সেটা হচ্ছে এখন এটাকে নিয়ে আবার টালবাহানা শুরু করতে পারে। কিরাম টালবাহানা? এই যে যুক্তিগুলো কোর্টে দিল সেগুলোকে দিই এখন একটা নোটিফিকেশান দেবে যে এইগুলোর আপডেট হোক, বা রাজ্য সরকার আমাকে দিচ্ছে না, বা রাজ্য সরকারকে একটা নোটিফিকেশান করলো যে আমার এই সিট নেই, বা এখানে আমি কোথায় নিয়োগ করব, নতুন সিট ক্রিয়েট করতে হবে, এইসব নানা রকম নাটক শুরু করতে পারে। ঠিক আছে, এটা নেগেটিভ পয়েন্ট বললাম, যদিও এটা করার সম্ভাবনা চান্স অনেক কম, কারণ এটা কন্টেম্পট হয়েছে এবং এর পরবর্তী সময়ে এটা দেখা গেল যে যেটা ডিভিশন বেঞ্চের বিচারপতি বললেন যে আমি জেলের নির্দেশ দিতে পারি, এরকম নির্দেশও দিয়ে দিতে পারেন, কারণ এরা জানে, এই যে জজরা বসে আছেন এরা জানেন এসএসসি প্রাইমারি এদের কার্যকলাপ দীর্ঘদিনের, এবং বর্তমানেও সেটা করে চলেছে। একটা ছেলের জীবন থেকে আজকে আপার নিয়োগ হয়েছে 2014-15 সাল থেকে নিয়োগ চলছে, 10 বছর ধরে একটা নিয়োগ, সারা পৃথিবীতে কোনো জায়গায় হয় কিনা আমার জানা নেই, তো এখানে এরা কিন্তু করে সেটা। ঠিক আছে, এবং একটা নিয়োগ 10 বছরে কমপ্লিট করতে পারে না, মানে কিছু বলার কোনো ভাষা নেই। আশা করছি আমি পজিটিভ দিকই হবে এবং পজিটিভটাই আপনারা মেনে চলুন, কিন্তু আমার মানে ঠোঁট তো কাটা, একটু জানেন আমি সত্য কথা বা সঠিক কথাটা বলি বা বলার চেষ্টা করি, কিন্তু বিষয়টা হচ্ছে যে এতে অনেকের খারাপ লাগতে পারে, খারাপ লাগে, তো কিছু করার নেই, কিন্তু বিষয়টা যেটা সঠিক, যেটা সত্য এবং যেটার হওয়ার সম্ভাবনা থাকে আমি সেগুলোই আপনাদেরকে প্রেডিকশান করি। এর আগের ভিডিওতেও আপনারা দেখবেন যে আপারের সম্বন্ধে আমি ভেতরে যেটুকু তথ্য পেয়েছিলাম যে এই মুহূর্তে হবে না, কিন্তু মাসখানেক পরে হবে, আমি আগের ভিডিওতে বলেছিলাম যে নতুন নোটিফিকেশান হবার পরে, এবং ওদের সেটাই প্ল্যান ছিল, যদিও প্ল্যান ছিল অনেক আগে করার, কিন্তু যখনই এসএসসি মামলাটা হয়ে গেল, মানে 26,000 মামলা মানে ক্যান্সেল হয়ে গেল, তখন ওদের মেন্টালিটিটা চেঞ্জ হলো, এবং স্বাভাবিক যে আগে এটা প্রায়োরিটি দিই, কারণ ওটা রাজ্য সরকার ওটার প্রতি বেশি ইন্টারেস্ট, এটা মনে রাখবেন। তো এখন এটাতে যেহেতু কন্টেম্পট হয়েছে, অর্ডারে কোর্ট একটা কড়া নির্দেশ দিয়েছেন, সেখান থেকে হয়তো পজিটিভ দিক হতে পারে। তো সেক্ষেত্রে যেটা আমি বলেছিলাম 1 মাস ওয়েট করতে হবে, সেটা হয়তো 1 মাসের মধ্যে আপনার কমপ্লিট হয়ে যেতে পারে। তো আশা করি যারা 1482 বা 84 পড়ে আছেন তাদের প্রত্যেকের মুখে হাসি ফুটবে এবং প্রত্যেকে স্কুলে গিয়ে জয়েন করবেন। আর একটা হাস্যকর বিষয় আপনারা মানে ধারণা করতে পারবেন না, এখনও পর্যন্ত এই শিক্ষা দপ্তর রিলেটেড এরা বলে প্রাইমারিতে সিট নেই, আবারে সিট নেই, এসএসসিতে সিট নেই, মানে আজকে এসএসসি নেই 10 বছর, তাও বলছে সিট নেই, আর আপনি প্রত্যেকটা স্কুলে গিয়ে খবর নেন স্কুলগুলো কিভাবে চলছে, মানে ধারণা করা যাবে না, মানে এদের কী রেটে মিথ্যে কথা বলে আর কী রেটে এদের মানে পরিকল্পনা, যে শিক্ষিত ছেলে সমাজ যারা আছে তারা আজকে এমএ বিএড এমএড করে বসে আছে, যে তাদের কি করে জব দিই সেই সব মেন্টালিটি মানসিকতা নেই। আজকে আপার নিয়োগ একটা হয়েছে, এসএসসিও একটা হয়েছে, মানে এই দীর্ঘ 12 বছরে 1 যুগ পেরিয়ে গেল, 1 যুগের মধ্যে একটা এসএসসি, ভাবা যায়? যেখানে 1 যুগে 12টা মাসে 12 বছরে 12খানা এসএসসি হবার কথা, সেখানে একটা এসএসসি, সেখানেও এত দুর্নীতি, আবার আপারে এত বাহানা টালবাহানা, জানি না এর মধ্যেও কি ঘাপলা করে রেখেছে, সেটা পরবর্তী সময়ে হয়তো ধরা পড়বে। তো এইগুলো মানে খুবই যন্ত্রণাদায়ক এবং শিক্ষিত সমাজের ক্ষেত্রে এটা খুবই লজ্জাজনক, এবং আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর ক্ষেত্রেও লজ্জাজনক যে একটা স্বচ্ছভাবে নিয়োগ করতে পারে না, একটা নিয়োগ আজকে 12 বছর ধরে করছেন, মানে আর কিছু বলার নেই। আমার তো মনে হয় এসএসসি বোর্ডটাকে তুলে দেওয়াই উচিত, এবং এটা নতুন করে সুপ্রিম কোর্ট বা কোর্টের আন্ডারে রাখা এবং কোনো নিগরানিতে করা। তাছাড়া এদের দ্বারাই যা পরিস্থিতি দেখছি, নিয়োগ তো এরা করবেই না, যে নিয়োগ করে ফেলেছে একটা নোটিশ দিয়ে ফেলেছে, এরা যেন এমন করছে যে ওই নোটিশটা দেওয়া আমাদের অন্যায় হয়ে গেছে, যদি আপারে এই নিয়োগটা না করতাম তাহলে আমাদের এত ঝামেলা হতো না, এসএসসি নিয়োগ না করলে আজকে আমাদের এত হ্যাপায় পড়তে হতো না, তার মানে শুধু ডুগডুগি বাজাবে বসে বসে, এরকম একটা মেন্টালিটি, মানে ধারণা করা যাচ্ছে না যে এদের কী মেন্টালিটি। যাই হোক, আমি যেটা বললাম, আগামী যারা ওয়েটিং আছেন তারা আশা করি খুব শিগগিরই দ্রুত আপনারা নিয়োগ পাবেন। ধন্যবাদ। যদি এর বাইরে কারো কোনো কোশ্চেন থাকে, কোশ্চেনগুলো করুন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে উত্তর দেওয়ার। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। ধন্যবাদ।